গাইস 2 তারিখে আমাদের ইভো 4 চেঞ্জ করা হচ্ছে আর ইভো 4 চেঞ্জ করে কি গান স্কিন থাকবে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্ট নিউজ থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে আর্টিক ব্লো বান্ডেল নিয়ে। সো অনেকে নিউজ চেয়েছিল যে আর্টিক ব্লো বান্ডেল আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে কিনা, সেটা অনেকে জানতে চেয়েছিল। আর তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখবো এখন যে আর্টিক ব্লো বান্ডেল আমাদের গেমের ভিতরে এখন রিটার্ন করবে কিনা। দেখো গাইস, আর্টিক ব্লো বান্ডেলটা কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু অবশ্যই রিটার্ন করা হবে। তোমরা স্ক্রিনের উপর যে রিং ইভেন্টে দেখতেই পাচ্ছ, এরকম রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অফিসিয়াল ভাবে কনফার্ম আর্টিক ব্লো বান্ডেলগুলো রিটার্ন করা হবে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে বান্ডেলগুলো না বাই করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে বান্ডেল নিতে পারবে। অর্থাৎ তোমরা যদি এখানে 3 থেকে 4000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই রিং ইভেন্ট থেকে কয়েকটা বান্ডেল বের করে নিতে পারবা ইজিলি। আর আর্টিক ব্লো বান্ডেলের যে রিং ইভেন্টটা এটা কিন্তু বিভিন্ন সার্ভার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের সার্ভারের জন্য কি করা হবে, আর্টিক ব্লো বান্ডেলের যে রিং ইভেন্টের রিভিউ করলাম এটা কিন্তু আগস্ট মাসে অ্যাভেলেবল করা হবে। হ্যাঁ, আগস্ট মাসে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য আর্টিক ব্লো বান্ডেলের যে রিং ইভেন্টটা আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। এছাড়াও কিন্তু কি করা হচ্ছে আপকামিং সময়ে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু কয়েকটা M187 স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো আপকামিং সময় কিন্তু আমাদের গেমের ভিতরে কয়েকটা M187 স্কিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। ফার্স্ট টাইম যখন গাইস আমাদের গেমের ভিতরে আসে তখন কিন্তু এই স্কিনগুলা কি করা হয়েছিল গিভওয়ের মাধ্যমে আসছিল, এরপরে কিন্তু আরো কয়েকবার রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হয়েছে। আবার কিন্তু সেটা করা হচ্ছে যতটুকু নিউজ পাচ্ছি M187 স্কিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এই রিং ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর হয়তো বা গাইস এখান থেকে দুই একটা স্কিন চেঞ্জ করলেও করতে পারে, তা না হলে কিন্তু এই স্কিনগুলো নিয়ে এই রিং ইভেন্টটা আসবে গেমের ভিতরে। এগুলোর জন্য আগে থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গোছাতে হবে না, কারণ এটার কিন্তু এখনো অফিসিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি। তার জন্য গাইস কনফার্ম ডেট আমি তোমাদেরকে বলতে পারবো না, তার জন্য আগে থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গোছাতে হবে না। যখন এটার অফিসিয়াল ব্যানারটা আমি হাতে পাবো তখন কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে নিজের ডায়মন্ড গোছাতে বলবো। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি আপকামিং সময়ে আমাদের গেমের ভিতরে কিন্তু কয়েকটা M187 স্কিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এটা অ্যাভেলেবল করা হবে। তার জন্য আগে থেকে এই বিষয়টা ক্লিয়ার করলাম। তো তোমরা শুয়ে থাকতে পারো গাইস, আপকামিং সময় কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতর M187 স্কিনের যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অ্যাভেলেবল করবে। আর হ্যাঁ গাইস, আমি তোমাদের কিন্তু বলেছিলাম গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল নিয়ে তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ এরকম একটা রিং ইভেন্ট আসবে। তো ফাইনালি কিন্তু সেটাই করা হবে। ক্রিমিনাল বান্ডেল প্লাস আমাদের গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল নিয়ে কিন্তু এরকম একটা রিং ইভেন্ট আসবে। এই দুইটি ক্রিমিনাল বান্ডেল তোমাদের কিন্তু অবশ্যই স্পিন মেরে বের করতে হবে। তাছাড়া বাকি যে ক্রিমিনাল বান্ডেলগুলো কিন্তু এখান থেকে তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে। আর টপ ক্রিমিনাল বান্ডেলটা রিং ইভেন্ট থেকে বের করতে কত ডায়মন্ড লাগবে সেটা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিল। দেখো গাইস, এটা বের করতে তোমাদের কিন্তু অবশ্যই 4000 ডায়মন্ড লাগবে। তোমরা যদি রিং ইভেন্ট থেকে ক্রিমিনাল বান্ডেলটা বের করতে চাও তারা কিন্তু অবশ্যই 4000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তাছাড়া কাজ যাদের লাগবে না তারা হয়তো বা কাজ কিছু কম ডায়মন্ডের মাধ্যমে কিন্তু ক্রিমিনাল বান্ডেলটা বের করতে পারে। অধিকাংশই কিন্তু 4000 ডায়মন্ড লাগবে রিং ইভেন্ট থেকে ক্রিমিনাল বান্ডেলটা বের করতে। আর এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে জুলাই মাসের 4 তারিখে। হ্যাঁ গাইস, 4 তারিখে কিন্তু অবশ্যই তোমরা ক্রিমিনাল বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু দেখতে পারবা গেমের ভিতর। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে লেসিসমো টোকেন। হ্যাঁ গাইস, নেক্সট ডিসকাউন্ট টোকেন হিসেবে কি করা হচ্ছে আমাদের গেমের ভিতর লেসিসমো টোকেনটা অ্যাভেলেবল করা হবে। এটি কিন্তু আমাদের গেমের অধিকাংশ ডাটা মাইনাররা বলতে, কারণ প্রত্যেকবার অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু গেমের ভিতর ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয়, মানে ডায়মন্ড উপর ডিসকাউন্ট দেওয়া হয়। তো সেম ভাবে কিন্তু নিউজ পাচ্ছি এবারও সেটাই করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে, মানে টপ আপ ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু লেসিসমো টোকেনটা অ্যাভেলেবল করা হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। আর ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি ইভেন্ট কিন্তু অলরেডি আমাদের গেমের ভিতরে স্টার্ট করা হয়েছে, বাট এখন পর্যন্ত কিন্তু এই ডিসকাউন্টটা দেওয়া হয়নি গেমের ভিতরে। তবে এখন গাইস এটা নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি লেসিসমো টোকেনটা কিন্তু আমাদের গেমের ভিতরে জুলাই মাসে অ্যাভেলেবল করা হবে। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি ইভেন্ট চলাকালীন সময়ে কিন্তু আমাদের গেমের ভিতরে তোমরা লেসিসমো টোকেনটা দেখতে পারবা। তো সমস্যা নেই গাইস, একটু ওয়েট করো। লেসিসমো টোকেনটার অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দেব। এখন শুধুমাত্র নিউজ পাওয়া যাচ্ছে ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে লেসিসমো টোকেনটা অ্যাভেলেবল করা হবে। তার জন্য এই বিষয়টাও জানিয়ে রাখলাম। আর সমস্যা নেই গাইস, অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। আর গাইস, কালকের ভিডিওতে আমি তোমাদের কিন্তু একটা ইমোট্রল ইভেন্টের অফিশিয়াল পিডিএফ
পিএক্সেল ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তবে এই ইমোর্টাল ইভেন্টের কনফার্ম ডেট আমি বলতে পারিনি। সো ইমোর্টাল ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে কি জুলাই মাসের 9 তারিখ। হ্যাঁ গাইস, জুলাই মাসের 9 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে ইমোর্টাল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর এখানে গাইস তোমরা যে 4টা ইমোট দেখতেই পাচ্ছ, এই 4টা ইমোট কিন্তু অবশ্যই থাকবে। কেউ যদি প্রপোজ ইমোট প্লাস এই ইমোটগুলো বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গোছায় রাখতে পারো। আর এখানে কিন্তু বেশি ডায়মন্ড স্পিন মারা লাগবে না। তোমরা যদি 2000 ডায়মন্ড এখানে স্পিন মারো তাহলে কিন্তু অনায়াসে এই ইমোটগুলো বের করে নিতে পারবা। তোমরা সেও থাকতে পারো গাইস, জুলাই মাসের 9 তারিখে অবশ্যই কিন্তু এই ইমোট্রাল ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করবে। আর হ্যাঁ গাইস, ম্যাকলারেন কোলাবরেশন স্পেশাল তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু কয়েকটা গাড়ি স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো ম্যাকলারেন কোলাবরেশন স্পেশাল গাইস, আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করতেছি এটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। আর এটা কিন্তু কোলাবরেশন ছাড়া রিটার্ন করা হবে। হ্যাঁ গাইস, কোলাবরেশন কিন্তু রিটার্ন করা হবে না, শুধুমাত্র আমি তোমাদেরকে যে গাড়ির স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্ট অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে এড করবে। আর রিং ইভেন্টে কিন্তু এখন আসবে না, কি করা হবে, এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে গাইস আমাদের আগস্ট মাসে। হ্যাঁ গাইস, আগস্ট মাসে কিন্তু অবশ্যই তোমরা ম্যাকলারেন কোলাবরেশন স্পেশাল আমি তোমাদেরকে যে গাড়ির স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম এগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্ট অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। আর কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে, আগে থেকেই নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকেই তোমাদের এই নিউজটাও জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে অ্যানিমেশনের একটা ফেরিশিয়াল ইভেন্ট, যেটা তোমাদের কিন্তু কালকের ভিডিওতে আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। তো অ্যানিমেশনের এই ফেরিশিয়াল ইভেন্টটি কিন্তু কি করা হচ্ছে আমাদের গেমের ভিতর অফিশিয়াল ভাবে কনফার্ম জুলাই মাসে অ্যাভেলেবল করা হবে। সো আগের ভিডিওতে রিভিউ করতে পারলো কিন্তু এটা কনফার্ম ডেট বলতে পারিনি। অ্যানিমেশনের ফেরিশিয়াল ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে জুলাই মাসের 13 তারিখ। হ্যাঁ গাইস, 13 তারিখে কিন্তু অবশ্যই তোমরা আমি তোমাদেরকে যে ফেরিশিয়াল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা অ্যাভেলেবল দেখতে পারবা। এবার আসে হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। সো আমি তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কি করা হচ্ছে, অফিশিয়াল ভাবে কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে যে ইভো P90 এর স্কিনটা অ্যাভেলেবল করা হবে। এরই পাশাপাশি গাইস তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরো কয়েকটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। MB5 এর স্কিন, M4A1 এবং কি এখানে কিন্তু ফেমাসের স্কিনে রেখে দেওয়া হয়েছে। তো নিউজ পাওয়া যাচ্ছে গাইস এই 4টা স্কিন নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। তো মেন কথা হচ্ছে গাইস ইভো ভোল্ট ইভেন্ট আসার কিন্তু এক সপ্তাহ আগে এটার অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসে। তবে আর মাত্র কিন্তু 2 দিন সময় বাকি রয়েছে, এখনো কিন্তু এটার অফিশিয়াল ব্যানারটা হাতে পাওয়া যায়নি। তবে আমার যতটুকু মনে হচ্ছে ভিডিওটা আপডেট করার কিছুক্ষণের মধ্যে মেবি আমি এটার অফিশিয়াল ব্যানারটা হাতে পাবো। সো একটু কষ্ট করে কিন্তু কমিউনিটি অ্যাপটা লক্ষ্য করো। তারপরও গাইস আমি তোমাদেরকে যে স্ক্রিনগুলো রিভিউ করলাম এগুলো নিয়ে কিন্তু নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট আসবে। আর ইভেন্টটা তো আমি অবশ্যই কমপ্লিট করবো, কত কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু 2 তারিখেই তোমাদেরকে দেখাবো। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বার্তার পর কি করা হচ্ছে, আমাদের কিন্তু বিয়ার রেজিস্ট্রেশন আপডেট করা হবে। মানে আগামীকাল কিন্তু বিয়ার রেজিস্ট্রেশন আপডেট করা হবে। আর সেই স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম ফ্রিতে পাবা। তো সেগুলো তো অলরেডি আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিয়েছি, গান স্কিন প্লাস বান্ডেল রিভিউ করেছিলাম, তো সেগুলো তোমরা ফ্রিতে নিতে পারবা। এছাড়াও কিন্তু আমাদের বুয়া পাসটা অ্যাড করা হবে, নতুন বুয়া পাস প্লাস বুয়া পাস রিং ইভেন্ট কিন্তু অ্যাড করা হবে আজ ভোর 4টার পর। এছাড়া আজাদ বার্তার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও, কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা।